হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 25 তারিখের জন আন্দোলন পোর্টালের থিম এবং অ্যাক্টিভিটি। অর্থাৎ 25 তারিখ জন আন্দোলনে আপনারা কী থিম, ছবি এবং কী অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন সেই নিয়ে ডিটেলস ভিডিওটি আলোচনা করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি 25 তারিখের থিম এবং অ্যাক্টিভিটি এবং ছবি নিয়ে কোনো সমস্যা হবে না। তো এখানে আমি একটি পিডিএফ ওপেন করেছি এবং পিডিএফে আপনারা প্রত্যেক ডে বাই ডে পরে দেখুন। এখানে 25 তারিখের যে থিমটা রয়েছে সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং সেই দিন আপনারা কেন্দ্রে কীরকম ছবি তুলবেন এবং কিভাবে আপনারা কেন্দ্রটি পরিচালনা করবেন সেটিও খুব সহজে এখানে আপনাদেরকে বলে দেব। তো এখানে যে থিম রয়েছে যে প্রারম্ভিক উদ্দীপনা 0 থেকে 3 বছর, অর্থাৎ 0 থেকে 3 বছর অর্থাৎ যে বাচ্চাগুলো আমাদের স্কুলে আসার মতো 3 থেকে 6 বছর তার আগে স্টেজে তার অর্থাৎ একটা শিশুর যে প্রারম্ভিক উদ্দীপনা অর্থাৎ তার শারীরিক এবং তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য কীরকম কী উদ্দীপনা বা কীরকম কী অ্যাক্টিভিটি করা প্রয়োজন সেই নিয়ে কিন্তু আজকের থিম। তো এই নিয়ে আপনাদেরকে আলোচনা করতে হবে। লেভেলটা অবশ্যই এডব্লিউসি লেভেল এবং এখানে কি বলা রয়েছে চলুন দেখে নিই। এখানে প্রথমেই বলা রয়েছে শিশুর উন্নয়ন আমাদের স্বপ্ন। প্রারম্ভিক শৈশব, যত্ন, পুষ্টি ও শিশুর বিকাশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। অর্থাৎ শৈশবে যে শিশুর কিভাবে যত্ন নিতে হবে, কি খাবার খেলে তার শারীরিক পুষ্টিটা ঠিকঠাক হবে এবং তার যে শারীরিক বিকাশ সেসব সম্পর্কে গার্জেনদের সঙ্গে অর্থাৎ যারা তার অভিভাবক অভিভাবিকা রয়েছেন তিনাদের সঙ্গে আপনাকে একটি মিটিং করতে হবে এবং সেই মিটিংয়ে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে হবে। তারপর এখানে কি বলা রয়েছে, বিকাশগত মাইলস্টোন পর্যবেক্ষণ এবং বয়স উপযোগী যত্ন, পুষ্টি ও উদ্দীপনামূলক চর্চা সম্পর্কে পরিচর্যাকারী দিক নির্দেশ। অর্থাৎ একটা সময় অর্থাৎ প্রতিটা সময়ে কিন্তু প্রতিটা বাচ্চার আমরা দেখি যে তার খাবারের যেমন আলাদা প্রকৃতি থাকে প্লাস তার যে বয়স সেই বয়স অনুযায়ী কিন্তু তার বিভিন্ন রকমের যত্ন এবং তার বিভিন্ন রকমের পুষ্টির প্রয়োজন হয়। তো সেই সম্পর্কেই আজকের আলোচনাটি। তো সেই নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিটেলস আরও শেয়ার করছি এবং এখানে বলা রয়েছে লালন পালন ভিডিও লিঙ্ক সংযুক্তিতে দেওয়া আছে এবং অনেক রকম ভিডিও রয়েছে এবং এই ভিডিওগুলো কিন্তু আপনাদের যে গার্জেনের গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে আপনারা সেন্ড করতে পারেন। তো কি রিলেটেড ভিডিও হলো এটাই যে বাচ্চার অর্থাৎ 0 থেকে 3 বছর বয়সী যেসব বাচ্চাগুলো রয়েছে তো সেই সব বাচ্চা সঠিকভাবে তার যে পরিচর্যা অর্থাৎ একটা আমরা যদি দেখি যে একটা যদি আমরা গাছ মানুষ করি বা গাছকে যদি আমরা বড় করতে যাই তাহলে কিন্তু সঠিক সময়ে যেমন সেই গাছের সার, জল প্লাস মাটিটা যেমন সঠিক হওয়া প্রয়োজন তেমনই কিন্তু একটা ছোট্ট শিশু কিন্তু একটি গাছের মতোই। সেই শিশুটিকে সঠিকভাবে এবং মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে কিন্তু সঠিকভাবে তার পুষ্টি, তার যে শারীরিক যে বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে কিনা এবং তাকে সঠিক পুষ্টি এবং সঠিক যত্ন দিয়ে তাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। কেননা সে যেহেতু একদমই ছোট সেহেতু সে কোনটা ভালো কোনটা মন্দ, কোন খাবারটা তার পক্ষে খারাপ কোন খাবারটা ভালো এগুলি সে কিছু জানে না। সুতরাং কিন্তু ছোট্ট শিশুর যেভাবে যত্ন নিতে হয় সেইগুলি সম্পর্কে আপনাদেরকে সে মিটিংয়ে অর্থাৎ যে আপনারা মিটিং করছেন অভিভাবকদের সঙ্গে তিনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি যে আমি কিভাবে আপনাদেরকে বলতে চাইছি। তো এবার কি বলা রয়েছে দেখুন, এখানে একটা বইয়ের কথা বলা রয়েছে। তো এই বইটা আশা করছি অনেকের কাছে রয়েছে। তো নবচেতনা বইয়ের পৃষ্ঠা 21 থেকে 55 এবং 90 থেকে 101 এবং লালন পালন অডিও ভিজুয়াল সামগ্রী অভিভাবক ও পরিচর্যাকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা যেতে পারে। যেটা একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের কাছে এমন কিছু ভিডিও রয়েছে বা এমন কিছু এর আগে আমাদের একটা থিম ছিল যেখানে বলা ছিল যে অতিরিক্ত স্ক্রিন ব্যবহার করা যাবে না, অর্থাৎ এটা বাচ্চাদের পক্ষে কতটা কি ক্ষতি করছে এবং এটাকে মিনিমাইজ করার জন্য। তো এই সময় আমরা অনেকে সেন্টারে হয়তো অনেক দিদিরা আপনারা দেখিয়েছেন যে একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছিল, আমি ভিডিওতে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা হয়তো অনেকেই দেখিয়েছেন বাচ্চাদের, যার ফলে তারা ভীষণ আমরা জানি যে যেই জিনিসটা আমরা দেখি প্লাস শুনি সেই জিনিসটা ভীষণ অ্যাট্রাকটিভ হয়। তো বাচ্চারা তার প্রতি ভীষণই অ্যাডিক্টেড হয় মোবাইলের প্রতি। তো সেই রকম জিনিস আপনারা দেখাবেন এবং এই যে ভিডিওগুলো এগুলোও কিন্তু আপনারা আপনাদের গার্জেনদের সঙ্গে শেয়ার করতে পারেন যে এইভাবে আপনি যদি বাচ্চার যত্ন নেন তাহলে কিন্তু গার্জেনরা খুব সহজেই বুঝতে পারবে। তো যে কোনো ভিডিও যদি সেরকম থাকে তাহলে আপনাদের গার্জেনদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শেয়ার করতে পারেন। এবং এই যে নবচেতনা বই রয়েছে এই বইয়েও কিন্তু যাদের কাছে আছে তারা এই বইয়ের পৃষ্ঠাটা 21 থেকে 55 এবং 90 থেকে 101 খুললে অবশ্যই দেখতে পাবেন। এরপরে বলা রয়েছে পৃষ্ঠা 20A
0 থেকে 3 মাস বয়সী শিশুদের উদ্দীপনামূলক কার্যক্রম রয়েছে। অর্থাৎ এখানে বলা রয়েছে কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠায় কত থেকে কত বয়সী বাচ্চাদের এখানে পরিচর্যা বা যে কার্যক্রম সেটা বলা রয়েছে। তারপর বলা রয়েছে এরপর পৃষ্ঠা 23 থেকে 4 মাস বয়স, অর্থাৎ 23 পৃষ্ঠা থেকে 4 মাস বয়স পর্যন্ত শিশুদের যে কার্যক্রম বা যে পরিচর্যা সেটা দেখানো রয়েছে। এরপর 55 পৃষ্ঠা থেকে 36 মাস বয়স পর্যন্ত রয়েছে। যেমন পৃষ্ঠা 25-এর কার্যক্রম 6 মাস বয়সী শিশুদের অভিভাবক অথবা পরিচর্যাকারীর সঙ্গে শেয়ার করতে হবে, আর পৃষ্ঠা 35-এর কার্যক্রম 16 মাস বয়সী শিশুদের জন্য শেয়ার করতে হবে। অর্থাৎ এটা পুরোটাই এই যে নবচেতনার যে বইটা রয়েছে এই বইটার ডিটেলস বলা রয়েছে। এবং বইটা যদি আপনাদের কাছে না থেকে থাকে তো আমি ভিডিওতে যে কথাগুলো বলছি এগুলো আপনারা পয়েন্ট আকারে লিখে নিতে পারেন এবং এগুলো আপনারা আপনাদের কেন্দ্রে অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে পারেন। এবং এখানে কি বলা রয়েছে দেখুন, এখানেও সেই নবচেতনা বইয়ের কথাই বলা রয়েছে। এখানে বলা রয়েছে 0 থেকে 3 বছর বয়সী শিশুদের অভিভাবক অথবা পরিচর্যাকারীদের নবচেতনা বইয়ের বয়সভিত্তিক পৃষ্ঠা ব্যবহার করে উপযুক্ত উদ্দীপনামূলক কার্যক্রম এবং প্রতিটি পর্যায়ে প্রত্যাশিত বিকাশগত মাইলস্টোন সম্পর্কে নির্দেশনা দিতে হবে। জন্ম থেকে 24 মাস বয়স পর্যন্ত শিশুদের প্রাসঙ্গিক মাইলস্টোন পৃষ্ঠা 90 থেকে 101। অর্থাৎ এই বইটি যাদের কাছে রয়েছে তিনারা অবশ্যই বইটি কিন্তু দেখবেন, কেননা এখানে কিন্তু বারবার করে সেই নবচেতনা বইটির কথা বলা রয়েছে। আমার কাছে যেহেতু বইটি নেই, বইটি থাকলে আমি হয়তো কয়েকটা পেজ আপনাদের PDF করে আপনাদের দেখাতে পারতাম। তো যাদের কাছে আছে অবশ্যই কিন্তু বইটি খুলবেন এবং খুলে যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা আপনাদের কেন্দ্রে আলোচনা করবেন, কারণ বইগুলোতে এমন ইম্পর্টেন্ট কিছু দেওয়া রয়েছে সেগুলো হয়তো অবশ্যই জানা অভিভাবকদের প্রয়োজন। তো ছোট্ট করে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা সেই মিটিংটা করবেন যাদের কাছে বই নেই। তো চলুন আমরা এবার দেখব জন আন্দোলন পোর্টালে আমরা কি থিম এবং কি অ্যাক্টিভিটি এবং কি ধরনের ছবি আমরা সাবমিট করব। আমরা তার জন্য জন আন্দোলন পোর্টালে এখানে চলে এসেছি এবং জন আন্দোলন পোর্টালে আমরা এখানে দেখব 25 তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে। তো তার আগে আমরা দেখে নেব যে আমরা কি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। তো এতক্ষণ আমরা PDF-এর থ্রু দিয়ে যেটা আলোচনা করলাম সেটা হলো এখানে পয়েন্ট রয়েছে দেখুন, থিমে আপনারা ক্লিক করে আর্লি স্টিমুলেশন ফর ব্রেন ডেভেলপমেন্ট এই যে অপশানটা রয়েছে, অর্থাৎ প্রথম থেকে যে 2 নম্বর পয়েন্টটা এই পয়েন্টটা আপনারা সিলেক্ট করবেন। কেননা PDF-এও আমরা এটা নিয়ে আলোচনা করলাম যে বাচ্চার বা 0 থেকে 3 বছর বয়সী শিশুদের যে প্রারম্ভিক উদ্দীপনা সেটা, অর্থাৎ প্রারম্ভিক যত্ন, পুষ্টি এবং তার যে শারীরিক বিকাশ সেই নিয়ে আমরা এখানে এতক্ষণ আলোচনা করলাম। তো এই রিলেটেড থিম, সুতরাং আর্লি স্টিমুলেশন ফর ব্রেন ডেভেলপমেন্ট এই থিমটি আমরা সিলেক্ট করে নেব 25 তারিখের জন্য। এবং লেভেলটা অবশ্যই AWC এবং এখানে আপনারা আপনাদের নিজ যে AWC রয়েছে তার নামটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে চলে আসছে অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটিতে আমরা দেব যে প্রথমে আমরা থিম পেলাম যে আর্লি স্টিমুলেশন ফর ব্রেন ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রারম্ভিক উদ্দীপনা আমরা এখানে থিম পেলাম। তো এই থিম রিলেটেড এখানে দুটো অ্যাক্টিভিটি রয়েছে এবং এখনও পর্যন্ত ফাইনাল যে অ্যাক্টিভিটি সেটা পাওয়া যায়নি, সেই জন্য আপনাদেরকে খুব সম্ভবত যে অ্যাক্টিভিটি দুটো হচ্ছে সেই দুটো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথম যে অপশানটা রয়েছে দেখুন, আর্লি আইডেন্টিফিকেশন ড্রাইভ ফর ট্র্যাকিং ডেভেলপমেন্টাল মাইলস্টোন, অর্থাৎ এটা কিন্তু একটা পারফেক্ট অ্যাক্টিভিটি বলতে পারেন। এইটা ছাড়াও আরেকটা দেখুন একদম 3 নম্বরে যেই পয়েন্টটা রয়েছে, অ্যাওয়ারনেস সেশন অন আর্লি স্টিমুলেশন অ্যান্ড ECCE ফর প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ এতক্ষণ কিন্তু আমরা আলোচনা করলাম যে অভিভাবক এবং পরিচর্যাকারীর সঙ্গে বাচ্চার যে প্রারম্ভিক উদ্দীপনা, অর্থাৎ প্রারম্ভিক যেসব যত্ন এবং পুষ্টি সেসব নিয়ে আমরা একটা সেশন এখানে আলোচনা করলাম। তো এটাও যতটা পারফেক্ট এবং এটাও ততটা। তো এখনও যেহেতু আমাদের যে অফিস থেকে কোনো রকম অর্ডার আসেনি বা কোনো রকম ফাইনাল অ্যাক্টিভিটি এখনও বেঁধে দেয়নি যে কোন অ্যাক্টিভিটিটা দিতে হবে, তো এখনও পর্যন্ত যেটুকু আপনাদের কাছে আপডেট যে প্রথম এবং তৃতীয় এই দুটো অ্যাক্টিভিটি কিন্তু পারফেক্ট। তো এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো যেটা পারফেক্ট অ্যাক্টিভিটি হবে আমি কমেন্টে দিয়ে দেবো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে পিন দেখে আপনারা চেক করে নেবেন। তবে প্রথমত আমরা এই যে অপশানটা রয়েছে, প্রথম যে অপশানটা, এটা কিন্তু আমরা অ্যাক্টিভিটি হিসেবে আমরা এখানে সিলেক্ট করে নেব। তো আপনারা এই দুটোর মধ্যে যেটা ফাইনাল অ্যাক্টিভিটি হবে আমি আপনাদের জানিয়ে দেব। তো এই দুটোই সম্ভাব্য অ্যাক্টিভিটি, এছাড়া কিন্তু অন্য অ্যাক্টিভিটি আপনারা দেবেন না। আর আমরা ডেটটা সিলেক্ট করব যে 25 তারিখের ডেট। তারপরে আমরা এখানে পার্টিসিপেশন ডিটেলসটা দিয়ে দেওয়ার পর এখানে ছবি আপলোড করব। তো ছবিটা কি ছবি আপলোড করব? তো ছবির ক্ষেত্রে আমরা আপলোড করব যে আপনি হয়তো বাচ্চাদের, আমরা যেহেতু থিম পেলাম ব্রেন ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ হয়তো আপনি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার জন্য কোনো পাজেল বা কোনো হয়তো আপনারা পাজেল গেম খেলা
চালাচ্ছেন বা যেটার ক্ষেত্রে বাচ্চার হয়তো একটু ব্রেন খাটিয়ে খেলতে হবে এরকম, বা আপনি হয়তো অভিভাবকদের সঙ্গে কিছু মিটিং করছেন যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট কিছু কীভাবে হওয়া বা কীভাবে করানো যায়, তার যে কিছু পদ্ধতি বা ধাপ রয়েছে সেইগুলো নিয়ে যখন আপনি দেখাচ্ছেন বা ডেমনস্ট্রেশন করছেন, সেরকম কিন্তু কোনো ছবি আপনারা আপলোড করতে পারেন। তো আশা করছি বোঝাতে পেরেছি আজকের যে থিমটা এবং অ্যাক্টিভিটিটা কী ছিল, অর্থাৎ 25 তারিখের জন আন্দোলনের থিম এবং অ্যাক্টিভিটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।